আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের কি অবস্থা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন। তো সকালবেলা চলে এসেছে আমার এই ছোট্ট গার্ডেনিংয়ে। একটু গাছের পরিচর্যা সকাল সকাল করতে খুব ভালো লাগে। তো এটা একটা চুঙ্গি যেটা দিয়ে তেল ডালা হয়। তো এটা এতদিন ছিল আরেক জায়গায়, এখন আমি কি করেছি, এটা একটা পাইপ যে গাছ ফ্যাঁসানোর সেটার উপরে এইভাবে দিয়ে দিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে এভাবে অনেক বেশি সুন্দর লাগতেছে, মানে শূন্যে আছে তো এটা দেখতে ভালোই লাগতেছে। তো এটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এটাতে আমি কিছু গাছ লাগিয়ে দিয়েছি, 2-3টা। একটা হচ্ছে মানি প্ল্যান্ট, একটা জেড প্ল্যান্ট, আর একটা হচ্ছে অ্যালোভেরা, ছোট ছোট গাছগুলি আর কি। তো খুব সুন্দর লাগতেছে এটা দেখে টেকে। এগুলোর একটুখানি পরিচর্যা করে পানি দিয়ে এখন রান্নাঘরে চলে যাচ্ছি। পরোটাগুলো বানিয়ে রেখেছিলাম, তো এখন সবাই খাবে এই জন্য টেবিলে পরোটা দিয়ে দিচ্ছি একটু ঘিয়ে আর তেলে ভেজে পরোটাগুলি। আজকে আর ভাজি করিনি, গতকালকের একটু ভাজি ছিল, ওইগুলো আছে বিধে আজকে আর নতুন করে করিনি। শুধু ডিম পেঁয়াজ দিয়ে ডিম ভেজে দিব আর গতকালকের ভাজিগুলো খাবো, এটা প্ল্যান ছিল। করোনা যেভাবে প্রকোপ বেড়েছে, আসলে সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক এই দোয়া করি। তো মোটামুটি সব করে নিয়ে এসেছি, এখন টেবিলে দিয়ে দিয়েছি, আমরা খেয়ে নিচ্ছি। খাওয়ার পরে আসলে একটু সময় আছে, সব রান্নাঘরে গুছিয়ে এসেছি রান্নার। তো তার আগ দিয়ে একটু আজকে সেলাই করতেছি, সেলাইয়ের একটু কাজ চলতেছে। আগামী 2-1 দিনের ভিতরে এই ব্লগটি যাবে। কি করছি সেটা আপনারা আমার চ্যানেলে চোখ রাখলেই বুঝতে পারবেন। অনেক সুন্দর একটি ব্লগ আসবে, আশা করি আপনাদের ভালো লাগবে আর কি। এখানে আমি কয়েক পিস মুরগির গোশত ম্যারিনেট করে রেখেছি। এখানে যা যা দিয়েছি সেটা হচ্ছে লবণ পরিমাণ মতো, মরিচ 1 চামচ, আদা 1 চামচ, রসুন 1 চামচ, জিরা আধা চামচ, ধনিয়া আধা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, সব কিছু দিয়ে ভালো করে আমি মেখে রেখেছি। বিকেলে একটু মেহমান আসার সম্ভাবনা আছে সেই কারণে। আর এখানে কিছু মুরগির বুকের মাংস এইভাবে রেখেছি, এগুলোকে আমি এখন কুচি করে নিব। এখানে মাছের মাথার অংশ নিয়েছি সবজিগুলো রান্নার জন্য। আদা রসুন এখানে যা যা আজকাল রান্নায় লাগবে সব রেডি করে নিয়েছি, এখন জাস্ট চুলায় বসিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে এখন ভালো করে ভেজে নিব। আজকে আমি মশলা কষিয়ে সবজিটা রান্না করব। فكم أسرفت أتعبه وعدت نحوك منهوكا لتحمله الذنب يبطل। এখানে দিয়েছি 1 চামচ মরিচ, 1 চামচ লবণ আর আধা চামচ হলুদ দিয়েছি। টমেটো দিয়েছি একটার অর্ধেক। একটু ভালো করে আমি এগুলোকে ভেজে নিব। ঢাকনা দিয়ে দিচ্ছি একটু সফট হওয়ার জন্য। আমি ছোট ছোট করে এরকম করে কুচি করে মুরগির গোশতগুলো কেটে নিচ্ছি। এগুলোকে কিউব করে কেটে ম্যারিনেট করে রাখবো, বিকালে একটা শোরমা বানাবো সে কারণে। এখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। رفعته لك قلبا ملؤه أمل يهفو لترضي أشواقي وتنزله। এখন আমি আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি মাছগুলো ভালোভাবে কষানো হওয়ার জন্য। এগুলো ভালো করে ফুটে গেলেই আমি সবজিগুলো দিয়ে দিব। ভালো করে যখন ফুটবে, এগুলোর মাছের গন্ধটা চলে যাবে, তখন সবজিটা দিলে আর ইয়ে হবে না, মাছের গন্ধ কাঁচা গন্ধ লাগবে না। ورحت مستقبسا نور
السماء سنا حتى أوزعه شمعا وأشعله يا رب تعلم ما قلبي وخفقته فإن غفرت فما أحلى وأجمله কিউব করা মুরগির গোশতগুলোতে আমি দিয়েছি মরিচ, লবণ, একটু সয়া সস আর আদা রসুন পেস্ট একটু একটু পরিমাণ মতো দিয়ে মেখে নিয়েছি। আর এদিক দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি যে ঝোলটা কষানো হচ্ছিল মাছ সহ সেটাতে। তো এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিব, এই জন্য কভার করে নিচ্ছি। সব কিছু আবার গুছিয়ে নিচ্ছি ফ্রিজে, যেগুলো রেখে দিব সেগুলো ফ্রিজের জন্য রেডি করে নিচ্ছি, আর যেগুলো এখন লাগবে সেগুলো আলাদা করে নিচ্ছি। আসলে বেশিক্ষণ এগুলো বাইরে থাকলে গন্ধ হয়ে যাবে, আর আমার কাজও শেষ হয়ে যাওয়া দরকার, সেজন্য তাড়াহুড়ো করে কাজগুলি করে নিচ্ছি। আমি আবারও সেলাই করতে বসবো সেই কারণে। এদিক দিয়ে সবজিটা মোটামুটি কষানো হয়ে এসেছে। আমি এখন মাছের যে কাঁটাগুলো বড় সেগুলি উঠিয়ে ফেলে দিচ্ছি আর কি। আর এইভাবে সবজি রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো একটু লবণ লাগবে মনে হয়েছে, সে কারণে একটু লবণ দিয়ে দিয়েছি, আর হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছি। তো এর ভিতরে আমার সবজিগুলো হয়ে গিয়েছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে আর একটু বাগার দিয়ে নামিয়ে নেব। এখানে পেঁয়াজ এবং রসুন দিয়ে বাগারটা দিয়ে দিয়েছি। তো সবজি হতে হতে আমার সব কাজও হয়ে গিয়েছে। আমি এখন রান্নাঘরটা ক্লিন করে রাখবো, এরপরে আমি আমার অন্য কাজগুলি করব। এই যে দেখতে অনেক লোভনীয় একটা সবজি হয়েছে, দুপুরে এটা দিয়ে আজকে খাওয়ার হবে। তো লকডাউনের কারণে সবাই তো বাসায়, সেই কারণে দুপুরের খাবারটা নামাজ পড়ে এখন খেতে বসে গেলাম। এরপরে আমি একটু কাজ করতেছি। এদিক দিয়ে আমার একটা মানে ভুল হয়েছে, মানে বেশি মোটা হয়েছে কাপড়টা, তো আমার ছেলেকে দিয়ে এটা খুলে নিচ্ছি। আমি আবার সেলাই করতেছি আর কি। ওকে বললাম যে তুমি একটু খুলে দাও। এরপরে একটু আসরের নামাজের পরে একটু চা খেতে আসলাম। তো চা খেতে খেতে আমার হাজব্যান্ড আমাকে একটা হাদিস শোনাবে, সেই কারণে হাদিসের বই নিয়ে এসেছে। তো চাও খাওয়া হলো, হাদিসও পড়া হলো, সোয়াব অর্জন হলো, সবই হলো আর কি। তো বিকেলবেলা আসলে এখানে চা খেতে কেন যেন শান্তি লাগে আর কি। আকাশটা বিকেলবেলা এখন অনেক পরিষ্কার, যদিও আবার মেঘ চলে আসে খুব দ্রুতই, কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখতেছি অনেক সুন্দর নীল সাদা যে আকাশ দেখা যায় সেটাই। চা খেয়ে একটু আজকে বানাবো আমাদের নোয়াখালীর ডিমের পিঠা। তো যেহেতু ওরা বাসায় আছে, রাতেও একটু খেতে চায় টুকিটাকি হেঁটে চলে, তো এসে ভাবলাম যে একটু ডিমের পিঠা বানাই। তো এখানে আমি 2টা ডিম দিয়ে আজকে ডিমের পিঠা বানাবো। 2টা ডিম ভেঙে নিচ্ছি। তো অনেক দিন আসলে এই পিঠা বানানো হয়নি, তো গত কয়েকদিন থেকে আসলে ভাবতেছি যে এই পিঠাটা বানাই, ছেলেরা খায়, এটা পছন্দ করে। বানাতে একটু সময় লাগে, সে কারণে আসলে বানাতে ইচ্ছে করে না। মানে বানাতে সময় লাগে না, বাট বাছতে একটু সময় লাগে। তো আমি এখানে আধা কাপ চিনি আর আরও 2-3 টেবিল চামচের মতো দিয়েছি, আর একটু লবণ দিয়েছি আধা চামচের মতো দিয়ে ভালো করে ফিটে নিচ্ছি ডিমের সাথে। নেওয়ার পরে এখন 1 কাপ প্রথমে আমি ময়দা দিয়ে দিচ্ছি। এটা ময়দা দিয়ে করলে ভালো, তবে আটা দিয়েও করা যায়, মানে সাদা আটা যেগুলি সেগুলি দিয়েও করা যায়, সমস্যা বেশি একটা হয় না। তো আমি আরও 1 কাপ দিয়ে আমি কাঁটা চামচ দিয়ে এটা করতেছি, কিন্তু হাত দিয়ে করতে হয়। তো লাস্টে আমি হাত লাগাবো আর কি। এখন যতক্ষণ এভাবে করা যায় করতেছি। জাস্ট আমরা যেভাবে পরোটা বানাই সেরকমই একটা ডো তৈরি করে নিচ্ছি। তো আমার 2 কাপ এখানে লেগেছে, আরও একটু লাগতে পারে কারণ এখনও আটা একটু নরম মনে হচ্ছে। আরও আধা কাপ আমি নিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে এগুলোকে ভালো করে মুথে গুঁড়ি লাগিয়ে একটা ডো তৈরি করে নেব। এই পিঠাটা আসলে খেতে খুব ভালো লাগে। আমরা ছোটোবেলায় এগুলি বিয়ে শাদিতে বানাতাম।
আমাদের বাড়িটা অনেক বড়, তো একটা ঘরে যদি বিয়ে লাগতো 2-3 দিন থেকে এই পিঠা টিঠা বানানো শুরু হতো। তো আমরা যখন বিয়ের আগে ছিলাম ছাত্রী অবস্থায়, তো এক ঘরে এরকম পিঠা বানানো শুরু হলে সবাই মানে বাড়ির সব মেয়েরা একসাথে বসে গান গাওয়া, তারপরে পিঠা বানানো, এইসব উৎসব ছিল এক সময় আমাদের স্কুল জীবনের কথা বলছি। তো কত সুন্দর ছিল আসলে ওই দিনগুলি। তো অনেক ধরনের সাজ দিয়ে পিঠা বানাতাম তখন, বিভিন্ন ফুল, তারপর বিভিন্ন আকৃতি, বিভিন্ন রকমের আর কি। তো আসলে এখন আর ওই ধৈর্যও নেই, আর এগুলো করার মতো এখন সময়ও নাই, সেই কারণে আসলে এগুলো আর করা হয় না। কিন্তু গ্রামীণ এখনও এইগুলোর কিছুটা হলেও প্রচলন এখনও আছে। তা আমি গোল করে এরকম সাজ দিয়ে কেটে এটা এভাবে করছি। তো এটা একটু মোটা হয়েছে, আরও পাতলা করে রুটি বেলতে হবে। তো আমি পরেরগুলো পাতলা করে বেলবো, তাহলে খুব মসমসে হয়। আর এগুলো 1 মাস থাকলেও টিনে ভরে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে কিন্তু মসমসেই থাকে, খেতে ভালো লাগে। তো আমি একটা ফুল বানিয়ে দেখিয়ে দিচ্ছি, ছোট্ট একটা রুটি বানিয়ে নিচ্ছি পাতলা করে। ورحت مستقبسا نور সাইডগুলো এইভাবে কেটে নিয়েছি। حتى أوزعه شمعا প্রথমে 4 ভাঁজ এভাবে করে নিয়েছি, পরে আবার উল্টিয়ে ওই সেম প্রসেসে 4 ভাঁজ করে নিয়েছি। তারপরে এই কোনাগুলি বের করে দিচ্ছি। এই পিঠাগুলো অনেক বানিয়েছি, যার কারণে অনেক রকমের মনে আছে, কিন্তু ওই যে বললাম না, এখন আর ধৈর্য কুলায় না। তো এই দিক দিয়ে আমি তেলটা হালকা আগুন দিয়ে খুবই ডিমে আছে এগুলো ভেজে নিলে মানে খুব মসমসে হয়, খেতে ভালো লাগে। আর যদি আগুন একটু বেশি হয় উপর দিয়ে লাল হয়ে যাবে, কিন্তু একটু পরে নরম হয়ে খেতে আর ভালো লাগবে না, তখন আর মানে স্বাদ লাগে না আর কি। আর চিনির পরিমাণটা আমি যেভাবে দিয়েছি, এখানে 2টা ডিমের সাথে আধা কাপ দিয়ে আরও 2-3 টেবিল চামচ দিয়েছি, একদম পারফেক্ট হয়েছে। তো মিষ্টি আরও বেশি কেউ খেতে চাইলে আরও বেশিও দিতে পারেন, অথবা আর একটু কম খেতে চাইলে আর একটু কমও দিতে পারেন। তো আমি এই প্রসেসে সবগুলো বানিয়ে নিচ্ছি। আর আগুনটা একদম লো হিটে রেখেছি। আস্তে আস্তে এগুলো বানাতে বেশি সময় লাগে না, বললাম ওই যে ভাজতে একটু সময় লাগবে আর কি, সময় দিয়ে ভাজলে তাহলে ভালো থাকে। আর এগুলো খেতে মানে ওই ইয়ের মতো আর কি, ম্যাগনেটের মতো। প্রথমে মনে হয় খাবো না, এরপরে একটা মুখে দিলে আরেকবার খেতে মন চায়, আরেকবার খেতে মন চায়, চুম্বকের মতোই টানে আর কি খেতে। তো এইভাবে এই যে আমি রুটিগুলো পাতলা বেলে এভাবে হাতে এখন বানিয়েও নিচ্ছি, এভাবে চেকেও নিচ্ছি একসাথে। রুটিগুলো আগে প্রথমে বানিয়ে নিয়েছি পাতলা করে, তারপরে এখন একটা একটা করে বানিয়ে এভাবে জমাট করে রেখেছি। আজকের ব্লগটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। আর এই যে পাতলাটা আমি কতটুকু রেখেছি সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি। يا رب تعلم ما قلبي وخفقته فإن غفرت তো এইভাবে আমি এই প্রসেসে সবগুলো বানিয়ে নিব। একসাথে কাটতেছি, বানাইতেছি, আবার চেকতেছি, আর আবার উঠিয়ে নিচ্ছি। 3টা কাজ একসাথে করতেছি আর কি। একটু বেনি ভেঙে এভাবে আমরা বানাতাম এক সময়। يا صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صلي وسلم دائما أبدا এই তো মোটামুটি শেষ পর্যায়ে ওরা এখন মাগরিবের নামাজের পরে এটা খাবে সবাই। একবার একবার এসে এসে একটা একটা নিয়ে গিয়েছে, চেক করতেছে আর কি। তো অনেকগুলো হয়েছে দেখতে পাচ্ছেন, 2টা ডিম দিয়ে 1 জুড়ি পিঠে হয়েছে। এগুলো এয়ারটাইটে বক্সে রেখে দিলে অনেক দিন খাওয়া যায়, তবে অনেক দিন হয়তো যাবে না, একদিনে হয়তো শেষ হয়ে যাবে। সবাই যেহেতু বাসায় একটু একটু খাবে। এই যে মসমসে অনেক মানে শব্দ হচ্ছে কিন্তু। তো এইভাবে বানিয়ে নিয়েছি আমার আজকের এই পিঠাগুলি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা তৈরি করে আপনাদের বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন এই পিঠাটি। যারা নোয়াখালী তারা তো অবশ্যই জানেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।